অচেতন করা হয়েছে। অচেতন করার পরেই পরিকল্পিতভাবে তার যে গোপন অঙ্গটা কেটে ফেলা হয়। কালকে এই ঘটনার পরে বাংলাদেশের না হলে 1 কোটি ছেলে পুরুষ মনে হয় যে কালকে রাতে ঘুমাইতে পারে না, এটা চিন্তা করে ভাই রক্ষক যখন ভক্ষক হয়, মানে আমি যাকে বিশ্বাস করব, যার সাথে আমি সংসার করছি, সে যে কালকে তার কি বলে একটু স্বার্থে লাগলে সে যে কালকে ঘটনা ঘটাবে না, আর এদেশে আইন থাকলেও যদি সেই বিচার না হয় তাহলে সেও ঘটাতে পারে। কারণ মানুষ তো দেখে শিখে, ওরে দেখে মানুষ, ওদের দেখে অনেক মেয়ের উৎসাহিত হচ্ছে। আমার মনে হয় এখনই এই মেয়েকে একেবারে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা দেওয়া উচিত। এইটা আসলে একটা পুরুষ, যেমন একটা পুরুষকে কাটা মানে পুরুষ সমাজকে কলঙ্কিত করা। তো গতকাল রাতে জুনিয়র সাকিবকে নেশা বা কোনো মেডিসিন খাওয়িয়ে তাকে, তো গতকাল রাতে জুনিয়র সাকিবকে কোনো নেশা বা কোনো মেডিসিন খাওয়িয়ে তাকে অচেতন করা হয়েছে। অচেতন করার পরেই পরিকল্পিতভাবে তার যে গোপন অঙ্গটা কেটে ফেলা হয়। তারপরে আমরা জানি যে এটা পুলিশ তদন্ত হয়। সাকিব নিজেই কিন্তু খালি গায়ে লুঙ্গি পরে কিন্তু ওই ফাঁড়িতে যায়, ফাঁড়ি থেকে পুলিশ যায় এবং পুলিশ গিয়ে শিখাকে অ্যারেস্ট করে অর্ধেক জিনিসটা সহ, সেটা অনেকে জানি। এইটা আসলে নেককার একটা, মানে আমি কি বলবো। আরেকটা কথা বলি আমি, যে আমি নারায়ণগঞ্জের যিনি বাদশাহ, যিনি নাকি খেলা হবে খ্যাত শামীম ওসমান স্যার, এই শামীম ওসমান স্যারের প্রতি আমার একটি রিকোয়েস্ট, আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, যে মেয়েটাকে নাকি বলে যে মামলা হামলা তার ছোটবেলার খেলা, জেলখানা তার বাড়িঘর, আপনার এলাকায় থাকে এই মেয়েটা, মানে মেয়েটা বলছে তার হামলা মামলা তার কাছে একেবারে খেলনার মতো, জেলখানা নাই তার বাড়িঘর। অবশ্যই আপনি এই জিনিসটা দেখবেন যাতে একটা গরিব ছেলের প্রতি যে অবিচার করা আছে অবশ্যই যেন সে বিচারটা পায়। আমার এতটুকুই আপনার কাছে অনুরোধ। এইটা আসলে একটা পুরুষ, যেমন একটা পুরুষকে কাটা মানে পুরুষ সমাজকে কলঙ্কিত করা। এই সমাজে পুরুষ নারী, এখন যেহেতু নারী নির্যাতন আইন রয়েছে, আমার মনে হয় যে পুরুষ নির্যাতন আইন থাকলে নারী অন্যায় করতে একবারও ভাববে যে আমি মিথ্যা মামলা দিব, একজন মানুষকে ফাঁসাবো। এটা আমার আসলে ভেবে চিন্তা করতে হবে। অবশ্যই আমার মনে হয় যে এই দেশে এখন নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন করা উচিত। আমি দেশনেত্রী, আমাদের জননেত্রী মা জননী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কালকে এই ঘটনার পরে বাংলাদেশের না হলে 1 কোটি ছেলে পুরুষ মনে হয় যে কালকে রাতে ঘুমাইতে পারে না, এইটা চিন্তা করে ঘুমিয়ে আসে না, আমারই আসে না যে এই কিভাবে ভাই রক্ষক যখন ভক্ষক হয়, মানে আমি যাকে বিশ্বাস করব, যার সাথে আমি সংসার করছি, সে যে কালকে তার কি বলে একটু স্বার্থে লাগলে সে যে কালকে ঘটনা ঘটাবে না, আর এদেশে আইন থাকলেও যদি সেই বিচার না হয় তাহলে সেও ঘটাতে পারে। কারণ মানুষ তো দেখে শিখে, মানুষ আয়নার মতো, মানুষ যা দেখে তাই শিখে, ওরে দেখে মানুষ, ওদের দেখে অনেক মেয়ের উৎসাহিত হচ্ছে। আমার মনে হয় এখনই এই মেয়েকে একেবারে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা দেওয়া উচিত।